জয় শ্রীরাম, জয় হনুমানজি। আজকে আমি তোমাদেরকে হনুমানজির একটা গল্প বলবো। হনুমানজি তখন খুব ছোট, বাল্য বয়স। কেশরী নন্দন বাবা মাকে সহ খুব আনন্দ সহকারে রাজপ্রাসাদে দান করছেন। দান চলছে রাজপ্রাসাদে, এক এক করে খুব আনন্দ সহকারে দান তিনি সবাইকে দিচ্ছেন। কাউকে বস্ত্র দিচ্ছেন, কাউকে অন্ন দিচ্ছেন, দুমুঠো চাল দিচ্ছেন। তো এইভাবে দান করছেন। তো দান চলতে চলতে একজন বৃদ্ধ ভদ্রমহিলা হনুমানজির কাছে আসেন এবং হনুমানজিকে এসে বলেন যে, আমি তো তোমার দান নিতে পারবো না। তুমি এই যা যা কিছু দান করছো তা তো তোমার নিজস্ব কিছু না, সবই তো তোমার বাবা মায়ের। তো হনুমানজি বলে, আপনি কি চান বলুন। তো সেই বৃদ্ধ ভদ্রমহিলা বলেন যে, তুমি ভেবে বলছো তো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? তো হনুমানজি বলেন, হ্যাঁ, আমি হনুমান, আমার কথার কোনো নড়চড় হয় না, আমি এক কথার মানুষ, আপনি যা চাইবেন আমি তাই দেবো। তো বৃদ্ধ ভদ্রমহিলা বলে, আমি তোমাকে চাই, তুমি তোমাকে আমায় উৎসর্গ করো। তো হনুমানজির বাবা মা তখন হনুমানজিকে বলে যে, তুমি ভেবে বলছো তো যে তুমি আমাদেরকে ছেড়ে ওনার সাথে চলে যাবে? তো বৃদ্ধ ভদ্রমহিলা বলে, হ্যাঁ, তোমাকে আমার সাথে যেতে হবে, তুমি কিন্তু বাবা মার সাথে রাজপ্রাসাদে থাকতে পারবে না। তো অনেক ভেবেচিন্তে হনুমানজি রাজি হলো এবং বাবা মাকে ছেড়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত, তখন দ্বারে গিয়ে সে বৃদ্ধ ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন এবং তার আসল রূপে এলেন। তিনি হচ্ছেন মাতা পার্বতী, হনুমানজির পরীক্ষা নিচ্ছিলেন, সাথে স্বয়ং মহাদেবও এলেন। তো